হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রান্নাঘরে লাল চা বানানোর জন্য, কারণ আমার আলিফ অহনা দুজনই অসুস্থ। তাদের জন্য লাল চা বানাতে হবে, তাদের গলা ব্যথা, ওই জন্য চলে গিয়েছিলাম লাল চা বানানোর জন্য। এদিকে লাল চা বানাই তাদেরকে খেতে দিয়ে দিছি। তাদেরকে বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও। তারা বলতেছে যে তাদের মুখে নাকি রুচি নেই, তাই তারা খেতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে এগুলো খাইতে তাদের। তারপর বললাম যে আস্তে আস্তে খাও, খাইতে হবে, না খাইলে তো হবে না। আসলে আমাদের ঘরে কেউই লাল চা খাইতে পারে না, আমিও খাইতে পারি না, অনেক কষ্ট হয় আমারও লাল চা খাইতে। তারপর ওদেরকে খাইতে দিয়ে আমি চলে এসেছিলাম এদিকে বিছনা ঠিক করতে, ঘর পরিষ্কার করতে হবে, এদিকে রান্না বসাইতে হবে। ওই জন্য চলে গিয়েছিলাম ঘর পরিষ্কার করতে। নিজেকে একা একা সব কিছু সামলাইতে হয়। আলিফ অহনা দুজনে অসুস্থ, তাদেরকে দেখতে হয়, সব কিছুই খেয়াল রাখতে হয়। আসলে মায়েদেরই কষ্ট সব কিছুতে, সব কিছু মায়েদেরকে সামাল দিতে হয়। এদিকে বিছনা ঠিক করে তাদেরকে বারবার চাই বলতেছি যে তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমার মনে হয় যে আমি অসুস্থ হইলেও তেমন কিছু হয় না, ঠিকই থাকি, কিন্তু আলিফ অহনা অসুস্থ হইলে আমি একদম শেষ হয়ে যাই। তাদের কিছু হলে আমি ওটা সহ্য করার ক্ষমতা হারাই ফেলি। আমি সব সময় বলি যে আমি অসুস্থ হই, কিন্তু আমার আলিফ অহনা সুস্থ থাকুক, তারা সুস্থ থাকলে আমার সুস্থতা। এদিকে এগুলো ঠিক করতে করতে তাদেরকে যে খাওয়াই দিয়ে আসছি, ওষুধ খাওয়াই দিয়েছি, বলছি যে তোমরা শুই থাকো এখানে। তারপর আমি আবার চলে এসেছি এদিকে সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ধুলোবালি পড়ে সোফাগুলোর মধ্যে, ওই জন্য সোফাগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। শুধু সোফা যে এমন নয়, সব কিছুতে বাসা বাড়ির মধ্যে যে কেমনে এত ধুলো ঢুকে বুঝি না, সব কিছু ময়লা হয়ে থাকে। এদিকে যে সে ঘর পরিষ্কার করতেছি, ঘর ঝাড়ু দিলেই শুধু এবার রান্নার কাজ থাকবে, না হলে সব কাজই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আপনাদের সাথে রান্নার যে পর্বটা ছিল ওটা শেয়ার করতে পারবো না, কারণ একাই সব কিছু করে আবার রান্নার ব্লগ করা, ভিডিও করা, এগুলো আসলে পসিবল হচ্ছে না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আলিফ অহনার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।